নমস্কার বন্ধুরা, আমরা যে ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় আলোচনা করছিলাম, সেই আলোচনায় আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব আদর্শবাদ অর্থাৎ আইডিয়ালিজম। আজকের আলোচনায় আমরা কি পড়ব না, আমরা আজকে পড়ব আদর্শবাদ কি এবং আদর্শবাদের তাত্ত্বিকগণ কারা, আর পড়ব আদর্শবাদের বৈশিষ্ট্য কি রয়েছে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আদর্শবাদ হচ্ছে একটা তত্ত্ব বা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যেটা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে কাজে লাগে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি হলো আদর্শবাদ। আদর্শবাদ হলো এমন একটি তাত্ত্বিক ধারা যা বিশ্বাস করে যে ন্যায়, নৈতিকতা, আন্তর্জাতিক আইন, সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপদ। অর্থাৎ আদর্শবাদ শান্তির কথা বলে, আদর্শবাদ নৈতিকতার কথা বলে, আদর্শবাদ সহযোগিতার কথা বলে। গতকাল আমরা যখন বাস্তববাদ সম্পর্কে পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম বাস্তববাদ কিন্তু পাওয়ার অর্থাৎ শক্তির কথা বলেছিল। বাস্তববাদে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শক্তি। এখানে কিন্তু আদর্শবাদ উল্টো কথা বলছে। আদর্শবাদ এই শক্তির পরিবর্তে সহযোগিতা, নৈতিকতা, বিশ্ব শান্তি, নিরাপত্তা এইসবের কথা বলছে। আর এখানে আছে দেখো, বলেছে আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কের এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে রাষ্ট্র স্বার্থ ও ক্ষমতার রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ, বিশ্ব শান্তি এই বিষয়গুলির উপর অধিক গুরুত্ব দেয়। অর্থাৎ এখানে আগে আমি যেটা বললাম যে আদর্শবাদ ক্ষমতা বা রাষ্ট্র স্বার্থকে বেশি গুরুত্ব দেয় না, বেশি গুরুত্ব দেয় নৈতিক মূল্যবোধ, বিশ্ব শান্তি এইগুলোর ওপর। এবার আমরা দেখব যে আদর্শবাদের মূল তাত্ত্বিকগণ কারা, অর্থাৎ এই আদর্শবাদ সম্পর্কে কারা নিজেদের ধারণা দিয়েছেন। চলো আমরা দেখি। দেখো, আদর্শবাদের মূল তাত্ত্বিকগণ হলেন, অনেকেই আদর্শবাদ সম্পর্কে বলেছেন, তার মধ্যে অন্যতম হলো উইড্রো উইলসন, আলফ্রেড জিমান, নরমান অ্যাঞ্জেল, জন হবসন। এছাড়াও অনেকে আছে যারা আদর্শবাদের তাত্ত্বিক, সেগুলো তোমরা অনেক বই পড়লে বুঝতে পারবে। এখানে আমি উল্লেখযোগ্য কয়েকটি নাম উল্লেখ করলাম, তোমরা এই নামগুলো মনে রাখবে। যদি এমন কোনো প্রশ্ন আসে যে আদর্শবাদ বলতে কী বোঝো বা আদর্শবাদ কাকে বলে বা আদর্শবাদের সংজ্ঞা দাও, তাহলে কিন্তু তোমরা এই আদর্শবাদী বা আদর্শবাদের মূল তাত্ত্বিকগণের দু একজনের নাম উল্লেখ করবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবার আমরা পড়ব যে আদর্শবাদের বৈশিষ্ট্য কী কী। এখন আদর্শবাদের বৈশিষ্ট্য সমূহ নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথম বৈশিষ্ট্য বলেছে যে মানব প্রকৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা। এটা আদর্শবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আমরা বিশ্লেষণ করি, দেখব আদর্শবাদীরা মানব প্রকৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়েছেন। কিভাবে ইতিবাচক ধারণা দিয়েছেন? তাদের মতে মানুষ মূলত শান্তিকামী, যুক্তিবাদী, সহযোগিতামূলক এবং নৈতিক। এগুলো আদর্শবাদীরা মানব প্রকৃতি সম্পর্কে বলেছে। আর মানব প্রকৃতি সম্পর্কে আদর্শবাদীরা ভালো ধারণাই পোষণ করেন, আর এটি হলো আদর্শবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপরে যদি আমরা দেখতে পাবো যে নৈতিকতা, মূল্যবোধ এর ওপর গুরুত্ব আরোপ। অর্থাৎ আদর্শবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নৈতিকতা, মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ। আমরা যখন সংজ্ঞা বা আদর্শবাদ সম্পর্কে পড়েছিলাম, তখন দেখেছিলাম যে আদর্শবাদ কিন্তু নৈতিকতা, মূল্যবোধ, আন্তর্জাতিক সহযোগিতা এগুলোর ওপর গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ এই পয়েন্টটা আমরা এইভাবে বিশ্লেষণ করব যে আদর্শবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নৈতিকতা, মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ বা গুরুত্ব দেওয়া। এখানে আদর্শবাদীরা নৈতিকতা ও মূল্যবোধের উপর অধিক গুরুত্ব দেয় জাতীয় স্বার্থ ও ক্ষমতার তুলনায়। তারপর আমরা তৃতীয় পয়েন্ট দেখব। তৃতীয় পয়েন্টে কি বলেছে না, তৃতীয় পয়েন্টে বলেছে যুদ্ধ প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠা। অর্থাৎ আদর্শবাদীরা বাস্তববাদীদের মতো যুদ্ধের পক্ষে বা ক্ষমতার পক্ষে বা জাতীয় স্বার্থের পক্ষে বলেননি, তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। অর্থাৎ
এখানে নৈতিক মূল্যবোধ ছাড়াও শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতার কথাও এখানে উল্লেখ করা রয়েছে। এবার আমরা যদি 4 নম্বর পয়েন্ট দেখি তাহলে দেখতে পাবো যে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব, অর্থাৎ যে সমস্ত দেশ রয়েছে সেই দেশগুলি একে অপরের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে, সমস্যা সৃষ্টি না করে, যাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব কিছু পরিচালনা করতে পারে সেই কথা আদর্শবাদীরা বলেছেন। অর্থাৎ একটি দেশ আরেকটি দেশকে পারস্পরিক সহযোগিতা করবে, এটাই আদর্শবাদের একটি মূল বৈশিষ্ট্য। এবার আমরা যদি 5 নম্বর পয়েন্ট দেখি তাহলে দেখতে পাবো যে মানবাধিকারের বিকাশ। এরা কীরকম না, মানবাধিকার শুধুমাত্র একটি দেশের বা মানুষের কর্তব্য নয় রক্ষা করা। মানবাধিকার রক্ষা করার কর্তব্য প্রত্যেকটি দেশের, এবং পৃথিবীতে যত দেশ রয়েছে প্রত্যেকটি দেশেরই কর্তব্য হলো মানবাধিকার রক্ষা করা। আর এইভাবেই মানবাধিকারের বিকাশ ঘটবে, আদর্শবাদীরা এভাবেই মনে করেন। আর কি রয়েছে এখানে না, সরি, এখানে পয়েন্ট একটু ভুল লেখা আছে, এটা হবে অবাধ বাণিজ্যের প্রসার। এটা হবে অবাধ হবে, এটা অবাক নয়, এটা অবাধ হবে, অবাধ বাণিজ্যের প্রসার। অর্থাৎ আদর্শবাদীদের মতে যে মুক্ত বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, অর্থাৎ একটি দেশ আরেকটি দেশের সঙ্গে যাতে সহজেই ব্যবসা বাণিজ্য করতে পারে, একটি দেশ আরেকটি দেশকে যাতে সহজেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করতে পারে তার ব্যবস্থা করবে। এই অবাধ বাণিজ্যের প্রসার হলো আদর্শবাদের একটি মূল বৈশিষ্ট্য। শেষে এটা আছে গণতন্ত্রের প্রসার, অর্থাৎ আদর্শবাদীরা গণতন্ত্রের কথা বলে। এখানে মানুষের মতামত, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার এইসবের ওপর বেশি গুরুত্ব পায়। তাই আদর্শবাদীদের মতে গণতন্ত্রের প্রসার হলো আদর্শবাদের একটি মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, সেগুলো বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া আছে, কিন্তু আদর্শবাদের যে মূল বৈশিষ্ট্য বা মূল বিষয় যেটি, সেটি আমরা এখানে আলোচনা করলাম। থ্যাংক ইউ।